হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে সয়াবিন রান্না করা দেখাবো। একটি পাত্রে পানি নিয়েছি, তাতে সয়াবিনগুলো ঢেলে দিয়েছি, দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে সয়াবিন রান্না করব ডিম দিয়ে। তাহলে ডিমটাও সিদ্ধ করে নিতে হবে, সয়াবিনটাও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তাহলে ডিম আর সয়াবিন একসাথে সিদ্ধ করলে খুব কম সময়ে দুইটা জিনিস একসাথে সিদ্ধ হয়ে যাবে, সেজন্য একসাথে দিয়েছি। সয়াবিন আর ডিম একসাথে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সুন্দরভাবে জাল দিতে হবে। সয়াবিন সিদ্ধ হয়ে আসলে ভালোভাবে নেড়েচেড়ে একটি ছাঁকনিতে ঢেলে নিতে হবে। ডিমগুলো আলাদা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিব। নেওয়ার পরে সয়াবিনে বাটা মশলা দিব। মরিচ বাটা, রসুন বাটা, জিরে এবং গরম মশলা একসাথে বেটে নিতে হবে। সয়াবিনে বাটা মশলা দিয়ে রান্না করলে সয়াবিন খেতে খুব সুন্দর লাগে, সেজন্য বাটা মশলা অ্যাড করেছি। পেঁয়াজ কুচি দিয়ে মশলাগুলো কড়াইতে দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিতে হবে, পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছু তেজপাতাও অ্যাড করলাম, করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে ভালোভাবে আলু কেটে রেখেছিলাম আগেই, সে আলুগুলো একসাথে কড়াইতে ঢেলে দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা কষিয়ে নিয়ে 1 কাপ মতো পানি ঢেলে দিতে হবে, দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আলুটা সিদ্ধ হয়ে আসলে সিদ্ধ করা সয়াবিনগুলো আলুর ভিতরে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে একসাথে মিক্সড করে নিতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি ঢেলে দিতে হবে, দিয়ে আলাদা একটা কড়াইতে একটু তেল দিয়ে হালকা পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং লবণ নিতে হবে, দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে। হালকাভাবে ভেজে নিতে হবে, যাতে ডিমটা শক্ত হয়ে না যায়। হালকা মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। ভেজে ডিমটা উঠিয়ে রাখলাম। রেখে সয়াবিন রান্না করা কড়াইতে ডিমগুলো ভালোভাবে ঢেলে দিতে হবে। ডিমটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেখে যে আমাদের সয়াবিন রান্না করা হয়ে গেল। আল্লাহ হাফেজ।